ঈদুল আজহা উৎসব সর্বাঙ্গীন সুন্দরভাবে উদযাপন যেন হয় সেই উপলক্ষে রানীতলা থানা এবং ভগবানগোলা 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে প্রাসঙ্গিক সম্প্রীতি সভা ভগবানগোলা 2 নম্বর ব্লক কমিউনিটি হলে ভগবানগোলার 2 নম্বর ব্লক অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজকে সর্বদলীয় এবং স্থানীয় ইমাম মুয়াজ্জিন এবং বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই সভাটি খুব সুন্দরভাবে সমাপ্ত হয়। সভায় উপস্থিত ভগবানগোলার এসডিপিও বিমান হালদার তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই সবার উৎসবে যেমন শামিল হই, আমরা দুর্গা পুজোতে শামিল হই, আমরা কালী পুজোতে শামিল হই, ঈদে শামিল হই এবং সমস্ত উৎসব আমরা সকলে মিলে মিশে পালন করি। তেমনি আমরা এই ঈদুল আজহা উৎসব পবিত্রতার সঙ্গে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষ মিলে খুব সুন্দরভাবে পালন করব। এছাড়াও উপস্থিত ছিলেন রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ, ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিডিও সাহেব অনির্বাণ সাউ, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, বিশিষ্ট সমাজসেবী শিক্ষক আব্দুল রৌফ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুল হক, আনুজ বেগম, সাবেক রেজা, এছাড়াও আরো অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন। আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে রানীতলা এবং বিডিও ভগবানগোলা 2 ব্লকের তরফ থেকে একটা পিস কমিটির মিটিং বিফোর ঈদুল আজহা একটা অর্গানাইজ করা হয়েছিল, যেখানে বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তি, যারা সামাজিক, যারা সোশ্যাল ওয়েলফেয়ারে যারা নিযুক্ত আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইমাম মুয়াজ্জিন সবাই এখানে ইনভলভ ছিলেন। তো এখানে এই আলোচনা হলো যাতে এই অনুষ্ঠানটি ঈদুল আজহা যাতে সর্বাঙ্গ সুন্দর হতে পারে, হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষিত হয়, সেই নিয়ে সবার সাথে একটা আলোচনা হলো। আমরা আশা করব ভগবানগোলা 2 ব্লক পশ্চিমবঙ্গের ঐতিহ্য যে এবং যেটা ঐক্যের যে সৃষ্টি এবং কালচার আছে সেটা মেনটেন রাখবে, এইটুকুই বলবো। স্যার, মানুষের মধ্যে সাড়া কেমন পেলেন? মানুষের মধ্যে খুবই স্বতঃস্ফূর্ত এবং অভূতপূর্ব একটা সাড়া ছিল, সবাই পার্টিসিপেট করেছে, সবাই খুব খুশি। থ্যাংক ইউ স্যার। আজকে ভিডিও অফিসে দেখুন, আমাদের আগামী যে 7 জুন 2025 ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেটাকে সামনে রেখে একটা ধর্ম সমন্বয় বা সর্বদলীয়ভাবে একটা সচেতনতার যে মিটিং, সেই মিটিংকে আহ্বান করা হয়েছিল ভগবান ব্লক 2 সমস্ত আধিকারিক এবং রানীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার যৌথ। এখানে আগামী 7 জুন যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেটা যেন বিগত দিনে যেভাবে সর্বাঙ্গীন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন বক্তা। এখানে প্রশাসনিক কর্তা ব্যক্তারা যেমন উপস্থিত ছিল, অনুরূপভাবে এখানে পঞ্চায়েত সমিতির পুরো টিম ছিলেন, আমাদের প্রাক্তন বিধায়ক চাঁদ সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসনের এসডিপিও, সিআই, রানীতলা থানার বড়বাবু এবং আমাদের প্রধান উপপ্রধান, জেলা পরিষদের সদস্য এবং রানীতলা থানা এলাকা তথা ভগবানগোলা 2 নম্বর ব্লকের বিভিন্ন বিশিষ্ট জনেরা এই সভাতে উপস্থিত ছিলেন। এখানে খুব সুন্দর আলোচনা হয়েছে যে আমরা ঈদ যেমন পালন করব, ঈদে যেমন কোনো আমরা পশু কুরবানি সেটা যেন একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে হয় আড়ালে, এবং তার সাথে সাথে আমরা যে ধরুন একটা প্রথা আছে যে মাংস কোথাও থেকে একটা জায়গা থেকে আত্মীয়র বাড়ি নিয়ে আসবে, একটা আদান প্রদান, এটা একটা রীতি, সেটা যেন একটা নিয়মের মধ্যে কালো কাপড় দিয়ে করে নিয়ে যায়, যেন একটা আমরা একটা কী বলবো একটা যেন আরেকজনের যেন সেটা না দৃষ্টিগোচর হয়। তার পাশাপাশি আমরা মোটর বাইকে আমাদের এখন যারা টিনেজ, বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা, তারা একটা কী বলবো বেপরোয়া বাইক চালায়, সেই বিষয়টা নিয়ে একটা সচেতন, এখানে তাদেরকে কীভাবে সচেতন করা যায়, কীভাবে বোঝানো যায় না ওইটা করা, একজনের আনন্দ করতে যে আরেকজনের যেন ক্ষতি না হয়। এবং আজকে এখানে একটা সবচেয়ে আমাকে ভালো লাগলো যেটা যে ভিডিওগ্রাফি বিভিন্ন পশু, সে বিষয়টা একদম স্ট্রিক্টলি প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা বলেছি কোনো ভিডিওগ্রাফি করে সোশ্যাল মিডিয়াতে যেন এই ব্যাপারটা কোনো না ছাড়া হয়।
তার পাশাপাশি এখানে বাল্যবিবাহ নিয়ে একটা আলোচনা, খুব ভালো আলোচনা হয়েছে এবং সেই সাথে সাথে মুর্শিদাবাদ জেলাতে দুটো ব্লক, হরিয়ারপাড়া এবং ভগবানগোলা 2, ভগবানগোলা 2 নম্বর ব্লক, যে প্লাস্টিক আপনার যে একটাই সেই দুটো বিষয়ে এজেন্ডা আজকে মিটিংয়েও উপস্থাপন হয়েছে। সকলেই ভালো আলোচনা করেছেন, চাঁদ সাহেব থেকে শুরু করে এখানে সকলে বিডিও সাহেব, এসডিপিও, সিআই, বড়বাবু সকলেই। আজকের মিটিং খুব ভালো আলোচনা হয়েছে। আজকে আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের পক্ষ থেকে বিডিও এবং আমাদের থানার ভারপ্রাপ্ত অফিসার তাদের সহযোগিতায় আজকে সর্বদলীয় মিটিং ঈদুল আজহা উপলক্ষে। বিভিন্ন প্রতি বছরে নেই, এবছরে আমাদের ঈদুল আজহা হচ্ছে। সেখানে আমাদের সকলকে একটা বার্তা দেওয়া যে যেন সকলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঈদুল যতবার হয়েছে এবারও যাতে ভালোভাবে হয় সেটা আলোচনা হয়েছে। যাতে মলমূত্র কোনো গর্তে ভালো করে ঢেকে রাখা, মাংস বিতরণের সময় ছোটো বাচ্চাদেরকে না দিয়ে বড় যারা তারা সুষ্ঠুভাবে তারা পরিচালনা করুক, এবং পাশাপাশি যারা এলাকার যারা ইয়াং জেনারেশন তারা মোটর বাইক চড়ে যাতে না চালায় এবং যারা নিজে রক্ষা থাকুক অপরকে রক্ষা করুক, এইসব নিয়ে এখানে সবাই উপস্থিত ছিলেন। আমাদের সিআই থেকে, এসডিপিও থেকে, ওসি থেকে, বিডিও থেকে, আমাদের সমাজসেবী শিক্ষক আব্দুল থেকে আরম্ভ করে সবাই আমরা একসঙ্গে সহমত পোষণ করেছি। সর্বদলের মানুষ ছিল, সবাই ঐক্যপাতে এটাকে স্বচ্ছন্দ ভালোভাবে নিয়েছে। আগামী দিন যেভাবে হয়েছে এবারও সুস্থভাবে 7 তারিখে ঈদুল আজহা ভালোভাবে পালিত হবে বলে মনে করছি।